আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সামিপের একটি মজার ট্রিক্স। আমরা অনেকেই এইরকম একটা যোগ করতে চাই, সেটা হলো আমাদের এখানে পেন কতগুলো আছে, সে মনে করে আমরা 1 থেকে 7 তারিখের মধ্যে আমরা কতগুলো পেন সেল হয়েছে, সেই সেলের টোটাল কত অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা জানতে চাই। আমরা কি করি, অনেক ক্ষেত্রে আলাদা আলাদা করে যোগ করে তারপরে বের করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সামিপের মাধ্যমে। চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে এটা ডিলিট করে দিই। এটা আমরা ফুল সেলটা ডিলিট করে দিলাম এখানকার। এখন আমরা কি করব, আমাদের যেটা করতে হয়, এক্সেলে যে কোনো কাজ শুরু করার সময় আমাদেরকে সমান সমান দিয়ে শুরু করতে হয়। ইকুয়াল দিয়ে আমাদের সব কিছু কল করতে হয়। আমরা ইকুয়াল দিলাম, দেওয়ার পর আমরা সামিপ লিখবো। সামিপ লিখলাম, লেখার পর কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করব। ট্যাব কি প্রেস করলে আমাদের ব্র্যাকেট ওপেন হয়ে যাবে। দেখুন এখানে একটা আমাদের মেসেজ শো করতেছে। এখানে দেখা যাচ্ছে সামিপ রেঞ্জটা আমাদেরকে এখন দিতে হবে। রেঞ্জ কোনটা? রেঞ্জ হলো আমাদের এই রেঞ্জটা। এখানে যেটা হচ্ছে প্রোডাক্ট নেম, আমরা প্রোডাক্ট নেমের আন্ডারে যে সেল অ্যামাউন্টটা আছে ওটা চাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা কি করব, কিবোর্ড থেকে ক্লোন প্রেস করব। ক্লোন প্রেস করার পর দেখুন এখানে কিন্তু আমাদের এই সেলটা শো করতেছে। আমরা কি করব, বাম পাশের যে এই সেলটা আছে C5, এটাকে আমরা লক করে দেবো। লক করে দেবো আমাদের কিবোর্ড থেকে যে ফাংশনাল কি আছে ওখান থেকে F4 প্রেস করব। F4 প্রেস করলে লক হয়ে যাবে। এরপর আমরা কি করব, আমরা এখানে কমা প্রেস করলাম। এখন আমাদের দুইভাবে আমরা সেল অ্যামাউন্টটা নিয়ে আসতে পারি। কিভাবে? একটা আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা লিখে দিতে পারি আমাদের পেন। পেন আমরা লিখে দিতে পারি, পেন দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিলেও আমাদের হয়। আমরা এটা করব না, কারণ হচ্ছে আপনি যদি পেন লেখার ক্ষেত্রে একটু মিস্টেক করে ফেলেন, সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা আসবে না। এই জন্য আমরা কি করব, আমাদের এখানে এই যে বুক, পেন, পেন্সিল এগুলো যে আছে আমরা এই সেলটাকে দেখাই দেবো। এক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এটাও লক করে দেবো। ঠিক আছে, আমরা লক করে দিলাম। তারপর হচ্ছে কমা। এখন সাম রেঞ্জ, আমাদের সাম রেঞ্জ কোনটা করবো, আমরা এই সামটা সেল অ্যামাউন্টটাকে আমরা সাম করব। আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আবার কিবোর্ড থেকে আমরা ক্লোন চাপ দেবো। ক্লোন দেওয়ার পর দেখুন এটা চলে আসছে। আমরা আবার বাম পাশের যে সেলটা শো করতেছে T5, এটাকে আমরা লক করে দেবো। কিবোর্ড থেকে আমরা F4 প্রেস করে লক করে দেবো। দেওয়ার পর আমরা ম্যানুয়ালি ব্র্যাকেট দিতে পারি, অথবা যদি আপনার মনে হয় যে ব্র্যাকেট অনেক সময় ভুলে যাই আমরা, সেক্ষেত্রে আমরা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করলে আমাদের এটা হয়ে যাবে। এখন আমরা দেখি, দেখুন আমরা টেনে দিই। এখানে কি করতেছে, এখানে বুক নেই। বুক নেই জন্য বুকেরটা 0 দেখাচ্ছে, কিন্তু পেন আছে এই জন্য পেনটাকে শো করতেছে। এখন আমরা নিচে টেনে দিই, আমরা নিচে টেনে দিই যেহেতু এক্সেলে কাজ করব। এখন দেখুন এখানে কি দেখাচ্ছে, আমাদের যে জিনিসটা দেখাচ্ছে এখানে পেন। দেখুন পেন 1 তারিখে 200 টাকার সেল হয়েছে, কিন্তু 2 তারিখে এখানে 200 টাকা না, 200 রেখে 300, এখানে আমাদের 300 শো করতেছে। পেনের ঘরে দেখেন 300ই শো করতেছে কিন্তু সবগুলা। অর্থাৎ এই ডেটে যদি আমরা আসি যে 6 মার্চ আমাদের কত সেল হয়েছে, পেন পেন সেল হয়েছে আমাদের 300 টাকা 6 তারিখ পর্যন্ত। পেন্সিল সেল হয়েছে আমাদের 150 টাকার, ক্যালকুলেটর 200 টাকার, এবং ইলেকট্রনিক আইটেম যা আছে তা 20 টাকার সেল হয়েছে। আবার বুক সেল হয়েছে আমাদের 30 টাকার। কারণ এখানে দেখেন একটা 0 দেখানোর কারণ হচ্ছে আমাদের এখানে এই পর্যন্ত বুক নাই। আবার এখানে 0 হওয়ার কারণ হচ্ছে এখানে পেন্সিল নাই, এই জন্য। পেনটা প্রথম থেকে আছে, ওই জন্য আমাদের পেনটা শো করতেছে। আমরা একটু চেক করে দেখি, আমাদের এখানে দেখি তো এই 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের কতগুলা বুক আছে। বুক আছে আমাদের একটা। রেট হচ্ছে আমাদের সেল অ্যামাউন্ট হচ্ছে 30 টাকা। এখানে আমাদের 30 টাকায় দেখাচ্ছে, দেখুন এই পর্যন্ত 30 টাকা দেখাচ্ছে। কিন্তু যখনই আমাদের 11 তারিখে আসছে, 11 তারিখে আমাদের 55 টাকা আছে। আমরা 30 আর এই 55 দুইটা যদি যোগ দিই, আমাদের যেটা আছে সেটা আছে এই যে 85 টাকা। এই আমাদের 85 টাকা। ঠিক আছে, আমাদের ভিডিও এটুকুই ছিল। আমি আমার বিশ্বাস যে আমি আপনাদেরকে বোঝাতে পারছি। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে
আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। যারা নতুন আমাদের ভিডিওটি দেখতেছেন, আমার চ্যানেলে নতুন আছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে থাকেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।